হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি তো ভীষণ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেখানে একের ভিতর সব পাওয়া যায়। ছোটোবেলা থেকেই আমি আমার মাসিদের বাড়িতে আসা যাওয়া অনেকটাই করতাম। তো তখন দেখতাম যে ছোটোবেলা থেকেই তারা বাজার থেকে কোনো অত বেশি সবজি কিনতো না, শুধু মাছটাও কেনা লাগতো না, তাদের পুকুর আছে 2টা। তো চলেন আজকে তারা কিভাবে কি করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি, এদিকে আছে কি সবজি গাছ, টমেটো। এখানে বেশ ফুলও চলে আসছে। এখানে প্রায় 2 সারিতে করছে, যাতে করে তারা নিজেদের খাবারগুলো খেতে পারে, নিজেদের মানে দৈনন্দিন রান্নাবান্নার ক্ষেত্রে যাতে এটা ব্যবহার করতে পারে, এই জন্য বেশি করা নেই। তো এদিকে কী করছে, এদিকে মনে হয় শাক করছিল, শাকগুলো উঠে ফেলছে। আর এদিকে আছে বেগুন গাছ। এখানে কয়েকটা বেগুন গাছ দেখা যাচ্ছে, ফুলও আসছে। কিছুদিন পর আর বাজার থেকে কেনা লাগবে না। আর এই যে এইদিকে লম্বা সারিতে লাগানো হয়েছে লাউ গাছ। এখানে লাউ ধরছে। কই লাউ? ওই যে লাউ, এখনো ছোট ছোট, এই যে এখনো ছোট ছোট। আর এদিকে আছে মিষ্টি কুমড়া গাছও আছে দেখলাম। তো চলেন দেখি। আর এখানে 3 সারিতে বাদাম করা হয়েছে, যে গাছ এখনো ছোট ছোট ছোট। আর এদিকে দেখা যাচ্ছে সরিষা ফুল। এখানে বেশি না, 2টা সরিষা ফুল দেখা যাচ্ছে। আর এই যে ধনিয়া পাতা, এখন কিন্তু সব তরকারিতে ধনিয়া পাতা দিতে হয়। ধনিয়া পাতা না দিলে তরকারি একদমই অসম্পূর্ণ থাকে, এই জন্য এটা খুবই বেশি প্রয়োজন। আর এই যে এদিকে আছে বরবটি গাছ, বেশ ভালোই বরবটি গাছ লাগানো হয়েছে। ছোটবেলা থেকেই দেখতাম মাসিরা কোনো কিছুই কিনে খাইতো না, বরং বাজারে বিক্রি করতো। মূলা এখনো ছোট, আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে, আর এই যে পটল গাছ, এটা এদিকে সবাই করে না, এদিকে প্রায় কম মানুষই এই সবজিটা করে, পটল। এটা কিন্তু অনেক কষ্ট, এটার উপরে আবার এটাকে কি বলে, চারট বলে মনে হয়, এটা চারটটা দিতে হয়, এটা একটু ঝামেলা আছে। আর এই যে এদিকে মনে হয় শালগম, এগুলো শালগম আমার অনেক বেশি পছন্দ। এবার আসার পর থেকে খাবো বলে একদমই খাওয়া হয়নি। এখন শালগম মনে হয় বাজারে কমই দেখা যায়। আর এই যে এগুলা হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলো আস্তে আস্তে বড় হবে। এদিকে লম্বা সারি হচ্ছে পটলের গাছ করছে, প্রায় 3 সারি করছে। যদি ভগবান দেয় তাহলে ভালো সবজি হবে, বোঝা যায়। তো এই যে এই লাইনটাতে আছে পুরা মিষ্টি কুমড়া সবজি, এখানে মিষ্টি কুমড়া হবে। এই যে এটা হচ্ছে ধুন্দুল, আই থিঙ্ক, হ্যাঁ ধুন্দুল নাকি ঝিঙ্গা জানি না, ধুন্দুলই মনে হইতেছে। তো ধুন্দুলটা এক কথা আমার অনেক বেশি পছন্দ, চিংড়ি মাছ দিয়ে। এটা সবারই পছন্দ হইতে পারে, তো কোনো কিছুর অভাব নাই, এখানে সব সবজিই দেখাইলাম আপনাদেরকে। আর এদিকে কি আছে, এই যে কচু গাছ, এখানে লম্বা সারিতে কচু গাছ দেওয়া আছে। কি লাগবে আপনাদের বলেন, আমি আপনাদেরকে পার্সেল করে পাঠিয়ে দিব। যে এই সারিতে আছে সুপারি গাছ, পুরা বাউন্ডারিটাই হচ্ছে মাসিদের। এখান থেকে ওই যে ওই সারি পর্যন্ত মানে হচ্ছে ওনাদের, এটাই পুরো আছে ওনাদের ফ্ল্যাট। তো পুকুর আছে, সব সবজি আছে, মানে ভরাপূর্ণ, ভগবান আশীর্বাদে নজর লেগে যাবে। যাই হোক, এদিকে হচ্ছে সব আম গাছ, তাদের আম কিনে খাইতে হয় না। আমার মধ্যে পোকা থাকলেও কিন্তু নিজেদের বলতে নিজেদেরই অনেক আম হয়, কাঁঠাল হয়, লিচু হয়, জামরুল হয়, সব ফলই হয়। তো চলেন এবার দেখি পান ক্ষেত। এই যে এদিকে অলরেডি দেখা যাচ্ছে মিষ্টি কুমড়ার ফুল, এটা তো একদিন দেখাইছি আপনাদেরকে, ভাজি করে খাওয়া কত টেস্ট। তো চলেন আসেন। এই যে এখানে আবার কিছু আদামনি দেখা যাচ্ছে, বরের পান ক্ষেতের, আমরা আবার আরেকটা বলি বর ক্ষেত। তো যাই হোক, এই যে আদামনি। এই যে বরের শুরুতেই যেটা মেন পয়েন্ট, কাঁচামরিচ গাছ। এই পানের বরে এই কাঁচামরিচগুলো এত ভালো আর এত ঝাল হয়, এটা তো আমার অনেক বেশি পছন্দ। আমাদেরও ছিল, এখন আমাদের পান ক্ষেতটা নাই। তো চলেন পান ক্ষেত দেখাই। এই যে পান ক্ষেত, আমাদেরও পান কিনে খাইতে হয় না, আমরা সব পাই হাতের কাছে। এই যে আরো কিছু মরিচ গাছ আছে।
এদিকে আছে তুলসী গাছ। এই যে আরো আর তুলসী পাতা কিন্তু অনেক ক্ষেত্রে লাগে, যেমন আমাদের হিন্দুদের পূজার ক্ষেত্রে লাগে, বাচ্চাদের কাশি হইলে ওই ক্ষেত্রে ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। তো এই তো চলেন, এই যে আরো পান ক্ষেত আছে। এই যে এগুলো কালো মরিচ, বিশাল বড় এরিয়া, অনেক বিশাল বড়। এটা এটা কিনা হলুদ গাছ, এটা হচ্ছে হলুদ গাছ। এগুলা বরের পাশে লাগাইলে ভালোই হয়। এই যে লম্বা কচু দেখা যাইতেছে, বড় হয়েছে। এই যে এই কচুটা কিন্তু বেশ বড় হয়েছে, এটা এখন খাওয়ার উপযোগী। এটাকে আমরা চিংড়ি মাছ বা কাঁকড়া দিয়ে খাই, এগুলো খাওয়া যায়। তো এই তো, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চলো আপনাদেরকে পুকুর দেখাই। আর এই যে এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এগুলো আমরা শহরে কিনে খাই আর এখানে আমরা ফ্রিতে খাইতে পারি। তো আপনাদের যদি লাগে সেটা আমাকে ফোন করে জানাবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। আর এই যে এদিকে আমার কন্যা মা করতে করতে চলে আসছে তার দিদুনকে নিয়ে। তো চলো আমরা পুকুর দেখি এখন। মরিচগুলো যেহেতু পছন্দ আর মাসির বাড়ির মরিচ, তাহলে তো অবশ্যই বাড়িতে নিয়ে যেতে হবে। চলেন কয়েকটা নিয়ে যাই। এই এই যে কয়েকটা ঝাল মরিচ দিছি, কারণ বাজারের মরিচ একদমই ঝাল নাই, এগুলা ফাও খাওয়া লাগে। ভাতের সাথে মরিচ আমার খুবই পছন্দ। এই যে এই পাশে একটা পুকুর, তারপরে হচ্ছে এই পাশে আরেকটা পুকুর। এখানে যে কত স্নান করছি, কত মজা করছি সেটা বলে বোঝাইতে পারবো না। আর এই পুকুরগুলোতে কিন্তু মাছ আছে, অনেক রকম মাছ আছে। এখন জানি না কিরকম মাছ আছে, তবে প্রতি বছরই তারা মাছ ধরে আবার বাজারেও বিক্রি করে, নিজেরাও খায়, আবার প্রয়োজন মতো তো আবার বড়শি দিয়েও মাছ ধরা হয়। এই যে এই পুরো এরিয়াটা কিন্তু আমার মাসিদের একার। তারপরে ওই যে শাপলা ফুল দেখা যাচ্ছে পুকুরে, শাপলা ফুল আগে দেখতাম যে বেশ ভালোই পুকুর ভরা শাপলা ফুল ছিল, এখন নাই। এখন অনেক কিছুর পরিবর্তন হয়েছে, ছোট থেকে বড় হইতে হইতে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। ছোটবেলায় এ বাড়িতে মনে হয় যে না আসলে মানে কোনো কিছু ভালো লাগতো না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকে পর্যন্তই। আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বাই বাই।